হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা সকলেই জানতে যে আমি হসপিটালাইজ ছিলাম, তো তার কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি এই জন্যই যে যাতে তোমরা বুঝতে পারে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা বুঝতে পারো, তার জন্যই। আর হসপিটাল থেকে আজ বিকেলে বাড়ি এসেছি। তো আজকে ছিল হচ্ছে হোলির দিন বিকেলবেলা। আজকের যে ব্লগটা আমি তোমাদের শেয়ার করব হোলির দিন বিকেলবেলাকার ব্লগ। তো বিকেলবেলায় আমাকে নিয়ে এসে ভূমির বাবা গেছিলো আজকে এইমসে ডাক্তার দেখাতে। তো ওর বাবা এসে একটু রেস্ট নিয়ে তারপরে গেছে আমাকে আনতে। এসে কিছু খায়নি, তো খিদে পেয়ে গেছে, এসেই একেবারে হাত মুখ ধুয়েই খেতে বসে পড়েছে। আর আমার মেয়েটা আমাকে ছাড়া কিন্তু দিব্যি ছিল ওর মিমির কাছে, ওর মিমিই পুরো দেখেছে। আর খুবই আমার ভালো লাগলো যে ও এত সুন্দর করে মেয়েটাকে রেখেছে, যত্ন করেছে। আমার খুব ভালো লাগছে, মনটা আর কি শান্তি যে আমার মেয়েটাকে দেখার জন্য ছিল আর কি। দিদা মিমি ওরা আছে। আর এই দেখো আমিও চলে এসেছি, খুব টায়ার্ড, খুবই দুর্বল, প্রচণ্ড আর কি শরীর ভালো ছিল না সেই সময়টার কথা বলছি আর কি আমি। তো এসেই তো ও আমাকে একটু লাল চা করে দিল, আমার বৌদি আর কি। তো এই যে ও একটু বিস্কুট দিচ্ছে। তো ও ছিল বলে রক্ষা, আমার মেয়েটাকে একটু দেখতে পেরেছে। মা তো রান্না করে, আবার খাওয়ানো দাওয়ানোও থাকে। তো ও যদি বসে একটু ওর সাথে খেলা করে, ওকে একটু দেখে দেখে রাখে, একটু ঘুম পাড়িটা দিয়েছে আর কি। তো খুব তাতে সাহায্য। একটা বাচ্চার কাজ কিন্তু কম থাকে না। একটা বাচ্চা যে 24 ঘন্টা কাজ করে সে জানে যে একটা বাচ্চার কতটা পেছনে লেবার দিতে হয়। তো সেটাই, ও অনেক খেলে ওর সাথে, ওকে খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে যে ভূমিও ওর মিমিকে ভীষণ ভালোবাসে। যেহেতু মিমি খুব ভালোবাসে এর জন্য ও কিন্তু মিমিকে ভীষণ ভালোবাসে। আর কি বলতো, বাচ্চাদের তো এটাই, যে ভালোবাসবে বাচ্চারাও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আর ওর প্রথম দিন থেকে, বিয়ে হওয়ার প্রথম দিন থেকে কিন্তু মিমিকে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে একটা একে অপরের থেকে একটা পজিটিভ ভাইব পাওয়া, তাই না? আর হচ্ছে এই দেখো, সেদিনকে তো আর আমি কিছু শ্যুট করিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চাটা খেয়ে শরীরটা ভীষণ দুর্বল ছিল। পরের দিনকার ব্লগ। আর দেখো আমি মোটামুটি টুকটাক করতে পারছি আর কি। হাতের সেলাইনের ব্যথা অল্প অল্প আছে, কিন্তু তবুও একটু বিছনা তো তুলতেই পারি, তাই না? এতে কোনো অসুবিধা হচ্ছিল না। আস্তে আস্তে আমার ডান হাতে চ্যানেল হয়েছিল, কারণ বাঁ হাতে আমার ভেইন পাওয়া যায়নি ওর জন্য সেরকম। তো তার জন্য ডান হাতেই করে দিয়েছিল। আর তাই ডান হাতেই দেখো করছি, ডান হাতে আমি বাঁ হাতে করছি। তো কি বলো তো, অল্প অল্প হাতে ব্যথা আছে। আর ওই জায়গাটা না যেখানটা চ্যানেল হয়েছিল সেখানে একটু কটকট করছে আর কি। তো উঠেছি আজকে দেরি করে, উঠেছি প্রায় 8:30 এখন বাজে, 8:30 9টা বাজে। তো মাম্মামকে মনে হয় আমার মা খাওয়াচ্ছে, আর আমি এদিকে হচ্ছে বিছনা টিছনা একটু তুলে তারপরে হচ্ছে অন্য কাজে যাব। আমি আর ঘুমিয়েছিলাম এই ঘরটাতে। আর তার মধ্যে দেখো এই ঘরের লেপ টেপ কিছুই তোলা হয়নি, সব তুলে দেবো আমি বাড়ি যাওয়ার আগে। মা খুব বলছে যে, আমি তো ভাবলাম যে আজ বা কাল থেকেই চলে যাব। মা আমার বৌদি খুবই বলছে যে 2 দিন এখানে থেকে রেস্ট করে তারপরে যেতে। আর মা দেখো এদিকে ফুল তুলছে। আজকে আমার আর কাজকর্ম না, মায়ের কাজকর্ম, বৌদির কাজকর্ম কী আছে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে আমার কাজকর্মের মতোই। তো মা এই যে ফুল তুলছে, আর এই যে বালিশগুলো আমি একটুখানি গুছিয়ে রেখে নিই। আর তোমাদেরকে দেখাই একটা বালিশ ইঁদুরে কেটে কি করেছে অবস্থা বালিশে। এই দেখো কভারটাকে ইঁদুরে কেটে কি করেছে। এটার কভারটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেবো। ভীষণ এখানে ইঁদুর হয়েছে। তো মা এদিকে দিচ্ছে পুজো দেবে, পুজো দিয়ে রান্না করবে। রান্নারও তো চাপ নেই, আস্তে আস্তে রান্না করবে। সকালে সবাই মুড়ি পায়েস খেয়ে নেবে, আর আমি তো মুড়ি পায়েস খাবো না, আমার জন্য একটু ভাত করবে, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো নেই। আর দেখো বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। এখন ভূমি একবার ওর বড়দিদার সাথে ঠাকুর পুজো দেবে, একবার ওর ছোটদিদার সাথে ঠাকুর পুজো দেবে, এই করবে ঘুরে ঘুরে। তো মাও পুজো দেবে, এখন কাকিও পুজো দেবে। তারপরে আর সকালবেলাটা বেশিরভাগটা এরকমই হয় যে আগে ঠাকুর দিয়ে তারপরে সব রান্নার দিকেই যায়। মা একদম সকালবেলা উঠে পড়ে এক গাদা ফুল কুড়িয়ে নিজে তো দেবেই, আর তার সাথে কাকিকে আরও কতজনকে দেবে ফুল, সবাইকে একটু একটু
করে দেবেই। দেখো সব ফুল জড়ো করছে, প্লাস্টিকে ঢোকাচ্ছে, এই করতে থাকে খালি সকাল থেকে উঠে। তো এখন পুজো টুজো দেবে বলে বসেছে, আর ভূমিও তো খেলছে। আর আমার শরীরটাও এখন মোটামুটি ভালো আছে। আমি কিন্তু ব্লগ অনুযায়ী তোমাদেরকে বলছি, ব্লগের দিন থেকে। আর আমি অনেকটা পিছিয়ে তোমাদের ব্লগ দিচ্ছি, কারণ ভিডিওগুলো করে রাখা ছিল, সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি করে বুঝবে যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, তাই না? তাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। হোলির ব্লগটাও আমি অনেক মানে দেরি করে দিলাম, আর এই ব্লগটাও হচ্ছে একটু দেরি হয়ে গেল আর কি, দেরি করে দিচ্ছি। এগুলো সব 27 তারিখের ব্লগ। আজকের যে ব্লগটা সেটা 27 তারিখের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাকেও ভালোবাসবে, ভালোবাসা দেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, জানিও কেমন লাগছে ব্লগগুলো। আমি যা করি কি না করি, অল্প আধটু যাই করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করবো তোমাদের ভালো লাগবে। আর দেখো এখানে মা ট্যাংরা মাছ রেখেছে, ট্যাংরা মাছ কাটছে। ট্যাংরা মাছটা মাদের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য, আমরা খাবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ রেখেছে ভূমির আর আমার জন্য, একটু জ্যান্ত মাছ আর কি, জ্যান্ত তেলাপিয়া। মা একটু কাঁচা কলা দিয়ে ঝোল করে দেবে আমাকে আর ভূমিকে। আর ওদিকে হচ্ছে ট্যাংরা মাছ, আমার বৌদি ওরা খাবে, তার জন্য। আর ট্যাংরা মাছটা খুব একটা ভালো ছিল না, কিন্তু রান্না করার পর কিন্তু মাছটা খেতে বেশ লাগছিলো। মানে যখন কাটছিল তখন দেখতে কিন্তু খুব একটা ভালো ছিল না। আর আমি কিন্তু এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম, আর তার সাথে একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো, কারণ ট্যাংরা মাছে তো কোনো আঁশ থাকে না, এই মাছটা দিলে বড্ড ফোটে। তাই যদি একটু কাঁচা সর্ষের তেল মিলিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখা যায়, ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু যখন আর কি মাছটা তেলে দেবে তখন কিন্তু ফুটবে না। আর মা দেখে খুব রাগ করছিল, কেন তুই সর্ষের তেল দিচ্ছিস, কিন্তু তখন দেখলো যে একটু কি তেল ফুটলো না, তখন মা কিন্তু বললো, বাস বুদ্ধিটা কিন্তু বেশ ভালো। তার জন্যই দেখো আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখলাম। মা খুব বকাবকি করছিল প্রথমে, সর্ষের তেল দিস না, টেস্টটা কেমন হবে, কিন্তু যখন দেখলো যে একটুও ফুটলো না মাছটা, খুব ভালো আর কি লাগলো আর কি মায়ের, যে না আইডিয়াটা ভালো। আর এদিকে বৌদি বসে বসে তরকারি কেটে দিচ্ছে, আর ভূমি খাচ্ছে হচ্ছে ডিম, আর ওর একটু ডিম সিদ্ধ মা করে দিয়েছিল, আর বায়না করছিল একটু মিম খাবে। ওই একটু ডিম খাওয়ারই বায়না, খাওয়া দাওয়াতে ভূমি একদমই ভালো না, খাইতে চায় না একদমই। তো একটু ওই ডিম দেখলে, একটু মাছ দেখলে একটু আধটু বলে যে আমি ডিম খাবো, মাছ খাবো। আর এদিকে দেখো একটু লেবু কেটে দিলাম বাবাকে। বাবা ভাত দিয়ে দিয়েছি, কালকের মাংস ছিল, মাংস দিয়ে। আর বাবা এখন খেয়ে যাবে, আর একটু লেবু আছে, লেবু খেয়ে যাবে, আর বাদবাকিটা ভূমিকে রস করে দেবো। আর এদিকে বৌদি ট্যাংরা মাছের জন্য টমেটো কেটে দিচ্ছে, পেঁয়াজ কেটে দিচ্ছে। মা টমেটো পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছটা ঝাল করবে। মাকে বললাম যে এই মাছ ঝোল করলে ভালো লাগবে না, তাই ঝাল করার জন্য টমেটো কেটে দিচ্ছে। আমার মোটামুটি কোনো কাজই নেই আজকে, যেহেতু শরীরটা খুবই খারাপ। প্রথম দিন আর কি হসপিটাল থেকে এসেছি, সেরকম এমনিও বাড়িতে খুব একটা কাজ থাকে না, দিদা আসে যার জন্য। আর মা তো রান্নাটা করে, বৌদি কেটে দেয়, আর কিসে লাগে আর কি। তো ঘর দুয়ার টুকটাক বৌদি আর আমি মিলে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে বৌদি দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছে তরকারিটা। আর বৌদি কিন্তু রান্না খুব ভালো করে, ওর হাতের কালকে মাংস খেয়েছিল আমার হাজব্যান্ড, বলল খুব সুন্দর রান্না করেছে। এর আগেও রান্না খুব সুন্দর করে। আমাকে হসপিটালে থাকতে একটা শুক্তো বানিয়ে পাঠিয়েছিল, মা বলে দিয়েছিল, কিন্তু ও করেছিল একদম মায়ের মতো। আমি তো বুঝতেই পারিনি যে ওইটা বৌদি রান্না করেছে। আর ওকে যখন এসে আমি জিজ্ঞাসা করলাম যে তুই রান্না করেছিলি, বলছে হ্যাঁ আমি তো রান্না করেছিলাম, তুই বুঝিস নি? আমি বলছি না, আমি তো বুঝতেই পারিনি, আমি ভেবেছি মা করেছে। তো এই যে শাশুড়ি বৌমা দুজন মিলেই একদম রান্না করছে। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। অন্যান্য ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবে সুস্মিতা তোমাদের সাথে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।